নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি মাছের ঝাল বানাবো বলে তাই তোমাদেরও আমি বললাম একটু আমি তোমাদেরও ভিডিও করে দেখাই কীরকম আমি বানাই তোমাদের মতন কিনা। দেখো আমি ওই কড়াইতে প্রথম মাছ ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে আমি জিরা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে তারপরে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে দেখো আদা বাটা দিলাম। আমি ক্যামেরায় না হাত দিয়ে বসেছি বলে ওরকম লাগছে, আমি দেখিনি তাই। তারপরে দেখো আদা বাটা দিলাম, প্রথম রসুন বাটা দিলাম, তারপরে আদা বাটা দিলাম, দিয়ে তারপরে দেখো নুন দিলাম, নুন দিয়ে এটাও দেখো আমি নাড়াচাড়া দিলাম, দিয়ে তারপর হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এটাও নাড়াচাড়া দিয়ে তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে দেখো নাড়াচাড়া দিয়ে তারপরে পাকা টমেটোগুলো কেটে দিলাম, দুটো টমেটোর দিয়ে দেখো এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। তারপরে দেখো জল দিয়ে দিলাম, যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যে যতটা খাবে সেই ততটা। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে এই করে দিলাম। আমার লাল লঙ্কাটা গুঁড়োটা একদম মনে হচ্ছে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োর মতন, কিন্তু এটা এমনি লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো দেখো আমি ধর মাছ ভাজাগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে এইটাও দেখো নাড়াচাড়া দিলাম, দিয়ে দেখো এই যে এরকম করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম। আর একদিকে দেখো ধনে পাতাও কেটে নিয়েছি, নিয়ে দেখো ধনে পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম। এতে না আমি জিরার গুঁড়োও দিয়েছি, এটা দেখানো হয়নি কিন্তু জিরার গুঁড়োও আমি ওতে দিয়েছি। আমি প্রায় তরকারিতে আদা জিরে বাটাটা দিই। তারপরে দেখো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাস্টে দেখো আমি গরম মশলার গুঁড়ো দিলাম, এটা গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে দেবো। এই দেখো এরকম করে হবে, দিয়ে তারপর এটাকে দেখো নামিয়ে দিলাম। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দিও। চলো তাহলে।